আবারও হাসনাত আব্দুল্লাহর উপর হামলা। আর এই হামলা আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটা দাবি সেটা আরো জোরালো করে তুললো। বলা চলে মরার উপর খরা। বাংলাদেশে এখন রাজনৈতিক প্রাঙ্গণে একটা শব্দই বারবার ব্যবহার হচ্ছে, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 5 আগস্ট পরবর্তীতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষের প্রথম একটা স্লোগান হচ্ছে, আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এর উপর যদি হাসনাত আব্দুল্লাহদের মতো নেতাদের উপর হামলা হয়, তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটা আরো তুঙ্গে যাবে। দেশে এখন বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে, বিক্ষোভ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা, নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এমন একটা দাবি এনসিপির তরফ থেকে, সাধারণ শিক্ষার্থীর থেকে তরফ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলদের তরফ থেকে বারবার বলা হচ্ছে বা আন্দোলনও করা হচ্ছে। এটা নিয়ে সভা সমাবেশ করা হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এমন অবস্থায় আজ গাজীপুরে যখন হাসনাত আব্দুল্লাহ তার সাংগঠনিক কার্যক্রমের জন্য যাচ্ছিলেন, তার গাড়ি বহরে একটা হামলা করা হয়েছে। প্রায় 10-12টা মোটরসাইকেল যোগে একটা দল এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার উপরে হামলা চালায়। এতে তিনি কিছুটা আহত হয়েছেন, যেটা কে ঘিরে এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এনসিপি নেতৃবৃন্দরা বিক্ষোভ করছেন, মশাল মিছিল করছেন। তাদের একটাই দাবি যে এই এই যে হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলাটা করা হয়েছে এটা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করতে হবে। নির্বাচন তো দূরের কথা, নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হতেই হবে। ইতিমধ্যে সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না কেন। এই যে হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলাটা হলো, এটা তো আওয়ামী লীগ নিষিদ্ধের আর একটা সামনের সারিতে নিয়ে গেল। হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের সারিতে ছিলেন। তিনি আহ, নিরস্ত্র অবস্থায় বুক পেতে দিয়েছিলেন গুলির সামনে, এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি, যে দলটা নতুন আমাদের দেশে গঠন হয়েছে ছাত্রদের থেকে, তারও তিনি কেন্দ্রীয় একজন নেতা। তিনি বেশ হাইপে আছেন, আলোচনায় আছেন। এমন অবস্থায় তিনি দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়েছেন। ইতিপূর্বে মহাসড়কে তার উপর একবার হামলা করা হয়েছিল, আজ আবার গাজীপুর। এনসিপি নেতৃবৃন্দদের দাবি, আহ, গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর, তার এটা কাজ হতে পারে, তিনি এই হামলাটা করিয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন। তো এই এখন বলা চলে যে আওয়ামী লীগের জন্য এটা একটা মরার উপর খরা। এমন অবস্থায় হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা হলো, এটা আওয়ামী লীগ নিষিদ্ধের আরো সামনে নিয়ে গেল। এখন এই দাবিটা আরো জোরালো হবে, এখন দেশ আরো অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হবে। দেশে বিভিন্ন প্রান্তে আন্দোলন হবে, বিক্ষোভ হবে, একটা পর্যায়ে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হতেও পারে। এই হাসনাত আব্দুল্লাহকে যে হামলাটা করা হলো, এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বড় ধরনের এফেক্ট হিসেবে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের জন্য একটা ক্ষতিকারক জায়গা হিসেবে দাঁড়িয়েছে। বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু এই হামলার পরে আওয়ামী লীগের জন্য আরো একটা কঠিন সময় পাবে।